উত্তরবঙ্গের দুর্যোগ, ভয়াবহ দুর্যোগ কি জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করবে সরকার? এই নিয়ে তুঙ্গে তরজা। মহাকুম্ভ কি ডিজাস্টার ছিল না? ডিজাস্টার অ্যানাউন্স হয়েছিল কি? তাহলে এক এক জায়গায় এক এক রকম কেন? বিপর্যয় হয়, বহু মানুষের প্রাণ যায়, পাশে দাঁড়াতে যান নেতারা, আর সেই বিপর্যয়ের মাটিতে দাঁড়িয়েই শুরু হয় লড়াই। বিপর্যয় ঘোষণার লড়াইয়ে কেন্দ্র বনাম রাজ্য। निवेदन करता हूं हाथ जोड़ के मुख्यमंत्री ममता बनर्जी से कि कृपया इस बार डिजास्टर घोषित करें, क्योंकि 5 साल में 2021 से 2026 तक का 6000 करोड़ का बजट है, जो एसडीआरएफ एनडीआरएफ फंड जिसको बोलते हैं। पहले स्टेट डिजास्टर घोषित करें, फिर नेशनल डिजास्टर की घोषणा की प्रक्रिया के लिए भी मैं ऑलरेडी निवेदन कर चुका हूं। लेकिन नेशनल तो तब करेगा जब स्टेट माने कि कुछ हुआ है। केंद्र से जो कुछ भी लाना पड़ेगा मैं उसके लिए कटिबद्ध हूं, तैयार हूं। হঠাৎ করে বলছেন রাজ্য বিপর্যয় বলুক এটাকে। আরে আপনি তো রাজ্যের সাংসদ, আপনি দার্জিলিং এর সাংসদ, আপনি কেন কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখছেন না যে এটিকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করুক কেন্দ্র? এইখানে যখন আসেন, এখানে ডিজাস্টার ট্যুরিজমে আসেন, তারপরে গিয়ে বাংলাকে যে প্রাপ্য দেওয়ার প্রয়োজন সেখানে লবডঙ্কা দেবেন। কোন বিপর্যয়কে জাতীয় বিপর্যয় বা ন্যাশনাল ডিজাস্টার ঘোষণা করা হবে তার কোনো লিখিত বা আইনি গাইডলাইন নেই। বিপর্যয়ের ফলে হওয়া ক্ষয়ক্ষতির মাত্রা খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। সাধারণভাবে ভূমিকম্প, বন্যা, ধস বা ঘূর্ণিঝড়ে যদি এমন ক্ষয়ক্ষতি হয় যার মোকাবিলা করা সংশ্লিষ্ট রাজ্যের পক্ষে কঠিন, সেক্ষেত্রেই জাতীয় বিপর্যয় ঘোষণা করা হয়। জাতীয় বিপর্যয়ের ক্ষেত্রে কেন্দ্র বিপুল অঙ্কের আর্থিক সাহায্য করে পুনর্গঠনের জন্য। বহু ক্ষেত্রে রাজ্যগুলি দাবি জানালেও কেন্দ্র জাতীয় বিপর্যয় ঘোষণা করতে চায় না। যেমন দাবি এ রাজ্য থেকে উঠেছিল আমফানের সময়। এবার উত্তরবঙ্গে বিপর্যয়ের ক্ষেত্রেও ডিজাস্টার ঘোষণার দাবিতে রাজনীতির হাওয়া গরম। নিউজ 18 বাংলা।